আজ তোমাদের সাথে শেয়ার করব গেট আনরেডি উইথ মি, তাও আবার সেটা আমার প্রথম 12 ঘন্টা নাইট শিফটের পরের। হ্যালো, আমি ভূমিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। রাত জাগাটা আমার জন্য খুব একটা কঠিন নয়, তবে অনেকগুলো দায়িত্ব সামলে, যেমন পেশেন্টের মেডিসিন, ব্লাড প্রেশার, সুগার, ডায়েট, স্লিপ সাইকেল, সব কিছু রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করাটা একটু হলেও কঠিন। যদিও প্রথম খুব একটা দায়িত্ব আমাকে নিতে হচ্ছে না, তবুও পারফরমেন্স প্রেশার বলেও তো কিছু একটা এক্সিস্ট করে, তাই না? তবে জানো তো, ওয়ার্ডে ডিনারের পর ওষুধ দিতে গিয়ে সব দিদাদের যে আড্ডাটা বসে, সেটাই এখন আমিও ইনক্লুড হয়ে গেছি। তাই কার বাড়ির পাশের বউটা দিনে 4 বার স্নান করে, আর কার মেয়েকে দেখতে পুলিশ ছেলে এসেছিল, এই গল্পগুলো কিন্তু এখন আমারও সব জানা। যাই হোক, প্রথম নাইট ডিউটি শেষে সকাল সকাল রাধা মাধবের এই চাঁদ মুখখানা দেখে মনটা একদম ভালো হয়ে গেছিল। তারপর সকালের ম্যান্ডেটারি ডোজখানা নিয়ে চলে এলাম রুমে। বিছানাটা দেখা মাত্রই শুয়ে পড়ার ইচ্ছা হলেও উপায় নেই। তোমাদের আর একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমাকে একজন সাজেস্ট করে আই প্যাচ ইউজ করতে, তারপর আমি একটু এক্সাইটমেন্টেই জিনিসটা কিনে ফেলি, আর কোইন্সিডেন্টলি আমার যখন এটা সত্যি দরকার, দেখো সেদিনই এটা চলে এসেছে। যাই হোক, প্রোডাক্টটা ভীষণই হাইড্রেটিং, আর এর স্মেলটাও বড্ড মিষ্টি। তারপর দেরি না করে আমি স্নান করে আসি। এটাকেই অ্যাডাল্টহুড বলে, যখন তুমি যতই টায়ার্ড থাকো না কেন, তোমার নিজের খেয়াল তোমার নিজেকেই রাখতে হয়। এই মুহূর্তে স্কিন কেয়ার করার এনার্জি না থাকলেও নিজেকে একটু জোরই করলাম বেসিক কেয়ারটা অন্তত করতে, কারণ এর এফেক্টটা ঠিক 4টে নাইট শিফট পরপর করার পর স্কিনে পরিষ্কার লক্ষ্য করা যাবে। তাই ডিয়ার নার্সেস, প্লিজ টেক কেয়ার অফ ইউর স্কিন জাস্ট লাইক ইউর পেশেন্ট। আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, বাট এটা ভীষণই হাইড্রেটিং আর রিল্যাক্সিং। ওকে, সো আজ আর কথা বলার একদম এনার্জি নেই। উইশ মি লাক। আজ তবে এখানেই শেষ করছি, কথা হবে আবার পরের ভিডিওতে। টাটা।